আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পারছেন কী নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটি আমি মনে করি প্রত্যেকটা বয়সের মানুষের জন্য গুরুত্বপূর্ণ, কারণ যিনি 18 বছরের নিচে সে তো 18 বছরের দিকে যাচ্ছে, আর যিনি 18 থেকে 30 বছরের মধ্যে আছে সে তো আছেই। পাশাপাশি কেরিয়ারে ভালো কিছু করার জন্য কিছু নির্দিষ্ট বয়সকে আমরা কোড করব, যেই বয়সটা একটা মানুষের জীবনে কাজে লাগাতে পারলে সে অনেক দূরে গিয়ে যেতে পারবে তার হোল লাইফে। তো ভিডিওটি শুরু করে দিই কথা না বাড়িয়ে। তো যারা এই ভিডিওটি ক্লিক করছেন সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি 18 থেকে 30 বছর মানুষের এই বয়সটার মধ্যে মানুষের কি করা উচিত, ওই মানুষগুলার সেই বিষয় নিয়ে 2-4টা কথাবার্তা বলবো এবং নিজের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এই ধরনের আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার টেলিগ্রাম দিয়ে রেখেছি। আপনারা চাইলে উইলিংলি জয়েন করতে পারেন, ওয়েলকাম। আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আমার টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা জয়েন করবেন। তো আসুন শুরু করি। 18 থেকে 30 বছর বয়সটা আসলে একজন মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেন গুরুত্বপূর্ণ বললেন, এই সময় জীবনের ভিত্তি স্থাপন তৈরি করার সময়। এই সময়ে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনি যদি অভ্যাসে গড়ে তুলতে পারেন, যা ভবিষ্যতে আপনাকে তৃপ্তি দিবে, আপনার ক্যারিয়ারকে অনেক বেশি উজ্জ্বল করার সম্ভাবনা থাকবে। এটা লাইক দিয়ে এটা একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দেওয়ার মতো। আপনি আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি স্ট্রং, মজবুত সব কিছু মেনটেন করে আপনি দিতে পারেন, এটা ফিউচারের জন্য আপনাকে টেনশন মুক্ত রাখবে। তো সেম মানুষের ক্যারিয়ার 18 থেকে 30 বছরটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট, কয়েকটি পয়েন্টস আমি আপনাদের সামনে শেয়ার করব। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে শিক্ষা অর্জন করা। শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন করা। শিক্ষা তো লাগবেই, তার পাশাপাশি আপনি আপনার দক্ষতা অর্জন করবেন। এটা করলে কী হবে, আপনি উচ্চশিক্ষা গ্রহণ করবেন, এটা খুব ভালো। কিন্তু তার পাশাপাশি যদি আপনি পেশাগত কিছু প্রশিক্ষণ আপনার লাইফে আপনি অ্যাড করতে পারেন, যেমন উচ্চশিক্ষার পাশাপাশি আপনি আইটি রিলেটেড যে বিষয়গুলো আছে, আপনি নতুন কিছু দক্ষতা শেখার জন্য, তৈরি করার জন্য কম্পিউটার স্কিলে আপনি প্রোগ্রামিং করতে পারেন, আপনি ওয়েবসাইট তৈরি করা শিখতে পারেন, আপনি অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে পারেন, আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের ভাষা শিখতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে কোনো পেশা, যে কোনো দক্ষতা হতে পারে, সেটা নির্দিষ্ট কোনো কথা নাই। আপনি শিক্ষার পাশাপাশি যদি সেই দক্ষতাগুলা, যে কোনো একটি দক্ষতা আপনার জীবনে অর্জন করতে পারেন, তাহলে আপনার শিক্ষার ভ্যালুটা অনেক বেশি বাড়িয়ে দিবে। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন। ব্যক্তিগত উন্নয়ন কেন বললাম, মানুষের মধ্যে লিডারশিপ, ব্যক্তিত্ব এটা সবার মধ্যে থাকে না, এগুলো অর্জন করতে হয়। আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ এগুলো সবার মধ্যে থাকে না। আপনি এগুলো তৈরি করার জন্য কি করা লাগবে, মানুষকে বেশি বেশি বই পড়তে হবে। বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করার জন্য বই পড়া আমি প্রথম ফেভার করি। দ্বিতীয় হচ্ছে যে আপনি আপনার মানসিক মানসিক উন্নতি করার জন্য আপনি বিভিন্ন মোটিভেশনাল মানুষের সাথে বিভিন্ন মোটিভেশনাল ট্রেনিং আপনি গ্রহণ করতে পারেন। সেই বিষয়গুলি আপনি বেশি বেশি বই পড়েন, একটা নির্দিষ্ট সময়ে আপনার পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সেমিনার আছে ভালো ভালো মানুষের, সেই সেমিনারগুলো আপনি অ্যাটেন্ড করতে পারেন। একটা সময় দেখা যাবে আপনি যখন অ্যাটেন্ড করবেন, আপনার মধ্যে লিডারশিপ তৈরি হবে। 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য এবং ফিটনেস আমি বলবো, কারণ হচ্ছে স্বাস্থ্য একটা মানুষকে অনেক দূরে গিয়ে নিয়ে যায়, কনফিডেন্স তৈরি করে। সেই জন্য আপনি প্রতিনিয়ত ব্যায়াম করতে পারেন, পাশাপাশি আপনি আপনার ডেইলি যে খাবারের রুটিন সেটা আপনি খুব সুন্দর করে মেনটেন করতে পারেন। পাশাপাশি আপনি অহেতুক যে পরিশ্রমগুলো আমরা করি, কায়িক শ্রম, যেগুলোর কোনো মিনিংলেস রেজাল্ট নেই, ওইসব পরিশ্রমগুলো আমরা পরিহার করতে হবে। 4 নম্বর হচ্ছে কেরিয়ার পরিকল্পনা। একটা মানুষ তার জীবনে কি করবে সেটা যদি পরিকল্পনা না থাকে, তাহলে সেই মানুষ কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। লক্ষ্যহীন তৈরি কখনো গন্তব্য বুঝতে পারে না।
এখন সেটার জন্য আপনি কী করবেন? সেটার জন্য আপনি যত বেশি সম্ভব নেটওয়ার্কিং তৈরি করবেন, গণসংযোগ করবেন। বিভিন্ন চাকরি যারা করে বা বিভিন্ন ধরনের বিজনেস ব্যবসাপাতি করে তাদের সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন। বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের সাথে আপনি কাজ করতে পারেন। এই কাজগুলো করলে আপনার অনেক ভালো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তৈরি হবে। এই কাজগুলো আপনাকে একটা সময় কোথায় নিয়ে যাবে সেটা আপনি কল্পনা করতে পারবেন। সো এই জন্য আমি বললাম আপনাদেরকে। পাশাপাশি আপনারা আরেকটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্যারিয়ারের কিছু ধারণা পাওয়ার জন্য আপনি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ আপনি গ্রহণ করতে পারেন। আপনি যখন প্রশিক্ষণগুলো গ্রহণ করবেন আপনার লাইফের, আপনার ক্যারিয়ারের আপনি অনেক ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। কারণ হচ্ছে 18 থেকে 30 বছর এই মানুষগুলোর মধ্যে কারো টাকা থাকে, কারো বুদ্ধি থাকে, কারো টাকা থাকলে বুদ্ধি থাকে না, কারোর বুদ্ধি থাকলে এক্সপিরিয়েন্স থাকে না। বাট আপনি যখন পড়াশোনার পাশাপাশি এইসব কাজগুলো করবেন আপনি একটা পথ পাবেন আসলে কি করা যায়। আপনার লাইফের একটা গতি তৈরি করতে পারবেন 30 বছরের মধ্যে। সঠিক পরিকল্পনা না থাকা মানুষগুলো 30 বছরের পরে গিয়েও সাকসেস আনতে পারে না, ভালো কিছু করতে পারে না। একটা সময় দেখা যায় ফ্যামিলির বাচ্চা কাচ্চা, বিয়ে শাদী সব কিছু মিলে সে নিজেকে আর ডিসিপ্লিন রাখতে পারে না, সে তার সম্মান ব্যক্তিত্ব আর টিকিয়ে রাখতে পারে না। এটার কারণ হচ্ছে ওই যে 18 থেকে 30 বছর তার কোনো পরিকল্পনা ছিল না আসলে সে কী চায়। সো এটা পরিকল্পনা অনেক বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। 5 নম্বর হচ্ছে আর্থিক পরিকল্পনা। এটা কেন বললাম? 18 থেকে 30 বছর এই মানুষগুলা খুব বেশি স্বাধীনচেতা হয়। এরা এই বয়সে টাকা নষ্ট করে বেশি। কারণ হচ্ছে কি জানেন, এই বয়সে সঞ্চয় কী জিনিস তারা এটা চিন্তাও করে না, খুবই কম করে, কিন্তু খুবই কম। আপনি আপনার বাজেটের বাহিরে কখনো এই বয়সে খরচ করা উচিত বলে আমি মনে করি না। কারণ হচ্ছে অপ্রয়োজনীয় খরচ একটা সময় আপনার এটা যখন অভ্যাস হয়ে যাবে আপনি আপনার ব্যক্তিগত জীবনে একটা সময় গিয়ে আপনি অনেক বেশি লুজার হবেন, যেটা আপনি একটা সময় আপনার সামনে আসবে। কারণ হচ্ছে একটা মানুষ যেই পরিবেশে তৈরি হয়, বড় হয়, তার মানসিকতা সেম ওইরকম হয়। সো পরিবেশ, পরিস্থিতি, অভ্যাস মানুষকে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। সো আপনাকে এই জায়গাটা ফোকাস করতে হবে। 6 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সম্পর্ক এবং যোগাযোগ। একটা জিনিস কি জানেন, ইউ ক্যান উইন বইতে একটা গল্প পড়ছিলাম। এই গল্পটাতে লেখা ছিল আপনি যদি আপনার মানুষের সাথে সম্পর্ক রাখতে পারেন, আপনার এই সম্পর্কগুলা আপনাকে একটা সময় এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। মানুষের পেশাগত দক্ষতার পাশাপাশি সম্পর্ক, নেটওয়ার্কিং, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই জিনিসগুলো অনেক বড় অ্যাসেট। এটা সবাই জানা না, সবাই মেনটেন করতে পারে না। সো চেষ্টা করবেন মানুষকে সহযোগিতা করার, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার, বড়োদেরকে সম্মান দেওয়ার, ছোটোদেরকে স্নেহ করার। তাহলে আপনার সম্মানটুকু অটো হবে। মানুষকে সম্মান দেওয়া এটা অনেক বড় একটা জিনিস, এটা সবাই করতে পারে না। সো পরিবার, বন্ধুবান্ধব, আমরা যেহেতু সমাজে বসবাস করি, সমাজে যেন আমাদের একটা গুড উইল তৈরি হয়। আমি ভালো ছেলে, আমি ভালো মানুষ, সেটা যেন আমার সমাজ সর্বপ্রথম আমার ঘরে নিজেকে এস্টাবলিশ করতে হবে। দেন হচ্ছে আমার সমাজে আমাকে এস্টাবলিশ করতে হবে আমি ভালো মানুষ। স্টেপ বাই স্টেপ নিজেকে প্রুভ করতে হবে। এটা নিয়ে কাজ করার অনেক কিছু আছে, আমি আর কথা বাড়ালাম না। 7 নম্বর যেটা সেটা বলবো হচ্ছে ভ্রমণ। আপনি যত বেশি ভ্রমণ করবেন তত বেশি আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। আমরা দেখেছি শিক্ষা সফর, মানুষ সফর কেন করে? ধরেন ঢাকা ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আপনি বই পড়ে শিখতেছেন। আর ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘুরতে গেছে সে কিন্তু আরও অনেক কিছু দেখে আসছে, শিখে আসছে, যেগুলি তার জীবনে ভবিষ্যতে কাজে লাগবে। সো সব কিছু এরকম, যত বেশি আপনি মুভ করতে পারবেন, যত বেশি আপনি ভ্রমণ করতে পারবেন, তত বেশি আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বাস্তব জীবনের। যেমন সেটা হতে পারে নতুন দেশ, সেটা হতে পারে আপনার নতুন কোনো কাজ, নতুন কোনো পরিকল্পনা। হ্যাঁ, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন ভ্রমণ করার।
দেশের ভিতরে কিংবা দেশের বাহিরে, বা যে কোনো নতুন কাজের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবেন। তো সর্বশেষ পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সামাজিক ও নৈতিক দায়িত্ব। 18 থেকে 30 বছর এই মানুষগুলা সমাজসেবামূলক কাজ করে, অনেকেই করে, আপনিও করতে পারেন। সমাজসেবামূলক কাজ করলে আপনার মধ্যে নেতৃত্ব তৈরি হবে, আপনার মধ্যে দায়িত্বশীলতা তৈরি হবে, আপনার মধ্যে রেসপন্সিবিলিটি আসবে, লিডারশিপ আসবে, আপনার মধ্যে মানুষের সাথে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারবেন। আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন, যত বেশি সামাজিক সংগঠনের সাথে কাজ করবেন, তত বেশি নিজেকে জাজ করতে পারবেন, নিজেকে সমাজের মধ্যে, নিজেকে মানুষের মধ্যে একটা ভ্যালু তৈরি করতে পারবেন। সো আমি যে 7-8টা পয়েন্ট বললাম, এই 7-8টা পয়েন্ট 18 থেকে 30 বছর মানুষের জন্য আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে সবার আগে ভালো মানুষ হওয়া, এটা খুবই জরুরি। সবার আগে ভালো মানুষ হইতে হবে। আপনার ব্যবহার দিকে যেন কারো আঘাত না আসে। টাকা পয়সা দিয়ে হেল্প করা শুধু এটা হেল্প না, কাউকে ভালো বুদ্ধি দিয়ে সুন্দর করে কথা বলা, এটা একটা হেল্প। এটা অনেক বড় জিনিস, অনেক বড় গুণ। সো যেই কথাগুলি বললাম, এই কথাগুলি 18 থেকে 30 বছর মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, তাদের ভিত্তিপ্রস্তর স্ট্রং করে, মজবুত করে। সো ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, পাশে থাকবেন, আর আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে আরও নতুন কিছু ভিডিও আছে সেগুলো দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট, আসসালামু আলাইকুম।